মালাইকারি করছি, তার জন্য চিংড়ি মাছগুলো ভালো করে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে মেখে নিলাম। এরপর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর কাজুর পেস্ট। এখানে আমি নারকেল কুড়ে গরম জলে দিয়ে সেটাকে ভালো করে দুধ বের করে নিয়েছি। আর এখানে আছে সর্ষে বাটা, কালো আর সাদা সর্ষে, আর সেটা আমি ছেঁকে নিয়েছি। চলুন এবার রেসিপিটা শুরু করি। দেখুন সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তেলটা আমি মিডিয়াম রেখেছি, আর চিংড়িগুলোকে আমি ডিপ ফ্রাই করবো না। দেখুন ঠিক এতটাই ভাজবো আমি। এরপর আমি এগুলো তুলে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে তেলটা, এই তেলটা দারুণ। কারণ মশলা থেকে তেল ছাড়ছে, পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এই অবস্থায় আমি এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত মশলা দিয়ে দিয়েছি, তবে আমি নুনটা কিন্তু একটু কমই দিয়েছি, কারণ আমি সর্ষে বাটার সময় নুন দিয়ে বেটেছিলাম। আর চিংড়ি মাছও তো নুন দিয়ে ভাজা, তাই জন্য আমি সেই বুঝেই দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এই সামান্য একটু টক দই। দেখুন, আর এরপর আমি দিয়ে দিচ্ছি, এটাও প্রায় কষিয়ে নিয়েছি একটু। এরপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা, এটা আমি ছেঁকে রেখেছিলাম। দেখুন একটু ফুটিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি নারকেল দুধ। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। একটু সামান্য ফুটিয়ে নেব, তারপরেই চিংড়িগুলো অ্যাড করব। দারুণ দারুণ লাগছে গন্ধটা, কালারটাও দারুণ আসছে। এরপর চিংড়িগুলো দিয়ে দিলাম। এরপর হয়েই গেছে আমার। এরপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, আর উপর থেকে দিয়ে ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ব্যাস রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি। চলুন দেখাই কেমন লাগছে, খেয়ে কেমন লাগছে একটু বলি। আমি একটু ঝোল রাখলাম, একেবারে শুকনো করিনি। ভাতের সঙ্গে খাওয়ার জন্য খুব ভালো লাগে ঝোলটা, খুব ঝোলও না,